হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিয়েছি। তো আজকে সারাদিন যা কিছু করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আপাতত তোমাদের কিচেনে নিয়ে চলে যাই। আমাদের মানুষের জীবন কিন্তু বড়ই দেখবে অদ্ভুত ধরনের। আমরা ছোট থেকে বড় অবস্থায় মানে বৃদ্ধ অবস্থা পর্যন্ত কিন্তু নানা রকম ঘটনার মুখোমুখি হই। নানা রকম ঘটনা প্রত্যেকেই, কেউ বলতে পারবে না যে আমার জীবনটা কন্টিনিউয়াস একই লেভেলে যাচ্ছে, একই রকমভাবে যাচ্ছে, কেউ বলতে পারবে না। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম মানুষের জীবনে কিন্তু মোড় আসতে থাকে, কখনো ভালো কখনো খারাপ, সমস্ত কিছু নিয়েই কিন্তু জীবন। কেউ বলতে পারবে না আমার জীবন সবসময় খারাপ যাবে, আবার কেউ এরকমও বলতে পারবে না গ্যারেন্টি দিয়ে আমার আজীবন ভালো যাবে। বা মানুষের পছন্দও দেখবে এক এক সময় এক এক রকম কিন্তু হয়, এক একটা বয়সে এসে আর কি। দেখবে মানুষের যখন মানে টেস্ট বদলাতে থাকে, এক এক সময় তো সে নানা রকম, কোনো হয়তো এক বয়সে তার এটা কোনো জিনিস পছন্দ হতো না, কিন্তু কয়েক বছর পর দেখবে সে সেই সব জিনিস আবার পছন্দ করছে। কিন্তু হয়তো এটা নিয়ে আবার লোকে চর্চাও করতে পারে, বাবা এই তো কতদিন আগে বলতো এইগুলো পছন্দ হয় না, এখন আবার সে বলছে পছন্দ হচ্ছে। হতে পারে, মানুষের এক এক সময় এক এক রকমের পছন্দ হতেই পারে। এই নিয়ে কিন্তু মানে এত কথা বলার কোনো মনে হয় না অবকাশ আছে। এবার কফিটা করে নিচ্ছি, দুটো বাতাসা দিয়ে নিয়েছি, একটা একটু বড়, একটা একদম ছোট। আর শনিবার থেকে বলছে তো নাকি ভালোই ঠান্ডা পড়বে, দেখা যাক। এখনো অবধি তো সেই রকম ঠান্ডা এখনো পড়েনি। আজকে কত যেন 5 তারিখ না 6 তারিখ বোধহয় আজকে হলো, আজকে শুক্রবার। তো যাই হোক, এখনো পর্যন্ত সেইরকমভাবে কিছু ঠান্ডা বোঝা যায়নি। তো দেখা যাক, বলছে নাকি কাল থেকে বেশ ঠান্ডা পড়বে, সেই আশাতেই থাকলাম। শীতের সময় দেখবে শীত যদি না করে না, শীত পড়লেও যেমন হচ্ছে অনেকের অসুবিধা হয় বয়স্ক লোকেদের, তেমন হচ্ছে শীত না পড়লেও কিন্তু আবার শরীর খারাপ হয়। এমনি শীত পড়াটাও কিন্তু খুবই জরুরি, যে কোনো সিজনে যেটা আসার আর কি। সেটা যদি না আসে তো মানুষের তো সে তার উপর প্রভাব পড়বে। তো যাই হোক, কফিটা খেয়ে নিই এবার। কফি খাচ্ছি একদিকে দেখো, আর একদিকে চা বসিয়ে দিলাম। আমার হাজবেন্ড লিকার চা খায়, তাতে নো সুগার, কিছু নেই। আর লিকার চা মানে তো উইদাউট মিল্ক, চিনিও খায় না, জাস্ট জলটা ফুটিয়ে দেয়া। আর মেয়ে গ্রিন টি। কোনো চাইতেই সুগার পড়ে না, আমারটাতে খালি সুগার পড়ে, মানে বাতাসা মানেই তো ওর মধ্যে আছে সমস্ত কিছু। কফি খেতে খেতে আমি ডিম সেদ্ধটা ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আজকে আমাদের 3 জনেরই ডিম সেদ্ধ করেছি, মানে আমাদেরটাও আমরা আজকে ব্রেকফাস্টেই খাবো আর কি। অনেকদিন ডিম খাওয়া হয় না, তো সেই জন্য ভাবলাম আজকে একটু ব্রেকফাস্টে ডিম খাই। অনেক দিন ডিম খাওয়া হয় না ব্রেকফাস্টে, আর এমনি আমাদের ডিমটা কম খাওয়া হয়, মানে হয়তো মাসে 2বার 1বার এরকম হয়তো খাওয়া হয়। তো সেই কারণে আজকে আমার হাজব্যান্ড বললো যে আমাদেরও করো না, একসাথে 3 জনেই খাবো আজকে ব্রেকফাস্টে ডিম। তো সেই কারণে আজকে আমাদেরটাও বসিয়ে দিয়েছি। তো এখনও প্রতিমাদি আসেনি, তার আগে আমি এইসব কাজগুলো মিটিয়ে নিচ্ছি। তো আমি এবার বাসনটা মুছে তুলে নিচ্ছি। আর দেখবে আমরা মেয়েরা কিন্তু আমাদের মেয়েদের নিয়ে বেশি সমালোচনা করি। দেখবে, আমি জানি না ছেলেদের মধ্যে এই গুণটা আছে কি না, আমি গুণই বললাম আর কি। তো দেখবে আমরা মেয়েরা কিন্তু সবসময় এই মেয়েকে নিয়ে কালচার করি, সেই ভদ্রমহিলাকে নিয়ে কালচার করি, মানে নানা রকম দেখবে আমাদের আলোচনা চলতে থাকে। এইটা করা কেন করলো, এই ড্রেসটা পরা উচিত হয়নি, এই বয়স হয়ে গেছে, এই বয়সে এইটা পরা ভালো লাগছে না।
আবার ছোট ছোট মেয়েরা যারা, তাদের এইটা করা উচিত হয়নি। এই সমস্ত দিনকাল চলছে এখনকার, এই সমস্ত মেয়েদের জন্যই তো এখনকার এই রকম অবস্থা হয়েছে। দেখবে এইরকম কিন্তু আমরা মেয়েদের নিয়ে আর কি আলোচনা করি, আমরা নিজেরাই মেয়েরা করি। এটা কেন আমি জানি না, যার যার পার্সোনাল চয়েস, সে কি পড়বে না পড়বে এটা তো তারই থাকা উচিত, তাই না? আমরা কেন নাক গলাবো? তো দেখো কটা বাজে এখন, প্রায় 11:30 কাছাকাছি হলো। আজকে আমি স্মুদি খাবো, রেডি হয়ে গেছে স্মুদি, টিভি চলছে, স্মুদি খাবো। আর ওকে করে দিয়েছিলাম, মানে আমার হাজব্যান্ডকে, রুটি আর দুধ দিয়ে ও খেয়ে নিয়েছে। আর মেয়ে যেমন মুসলি খায়, মুসলি, তো 3 জনের 3 রকম ব্রেকফাস্ট। তো ঠিক আছে, এটা খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেল, কথা না বাড়ি খেয়ে নিই এবার। তখন দেখলে ব্রেকফাস্ট খেলাম, এখন 12টার মতো বেজে গেছে। একটু আমি আর মেয়ে বসে বসে টিভিতে গান দেখছিলাম, ও বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো দুজনে গান দেখছিলাম, তারপর মনে পড়ে গেল যে নিচ থেকে কিছু দোকানের জিনিস আনতে যেতে হবে আর কি, টুকটাকি সংসারের জিনিস, বেশি কিছু নয়। তো সেই জন্য সেইগুলো সব আনতে যাবো। এই যে দেখো হাতে নিয়ে নিয়েছি বাজারের ব্যাগ, আর এই জিনিসটা যেটা ছাড়া কিন্তু একদমই চলবে না, পার্সের মধ্যে টাকা থাকাটা অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি। এটা ছাড়া কিন্তু, টাকা ছাড়া কিন্তু কিছুই নেই, তাই না বলো? তো যাই হোক, তো বেরিয়ে পড়ি, এসে তোমাদের সাথে আবার পরে কথা বলবো। মেয়ে স্নান করে চলে এসছে, এখনো আমাদের খাওয়া হয়নি। ঝর্ণাদি বাইরে রান্না করছে, আমি ততক্ষণ ভাবলাম জামা কাপড়গুলো ফোল্ড করে নিই, শুকিয়ে গেছে সমস্ত জামা কাপড়। এখন যা রোদের তাপ, তাতে বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায়, মানে ছাদে দিয়ে আসি তো, ঘন্টা দেড়েক মধ্যেই দেখি সমস্ত কিছু শুকিয়ে যায়। তবুও আমার একটু দেরি হয়, আমি একটু হয়তো স্নান টান করতে যাওয়ার আগে আমি জামা কাপড়গুলো তখন নিয়ে আসি। কিন্তু যা চড়া রোদ্দুর, তাতে বেশ তাড়াতাড়ি দেখি শুকিয়ে যায়, অতটা লেট হয় না আর কি। আর মেয়ে গান শুনছে বললাম, মেয়ে শাকিরার গান শুনছে, আর আমিও শুনছি ওর সঙ্গে, কথাও বলছি দুজনে। আর এই করতে করতে আমি জামা কাপড়গুলো সমস্ত ফোল্ড করে নিচ্ছি। ছন্নাদি রান্না হয়ে গেলে তারপর খেতে বসে যাবো। গরম গরম রান্না ভালো লাগে, বেশ গরম গরম হয়, একটু লেট হয় হয়তো আমাদের খেতে, কিন্তু বেশ গরম গরম খাবার দেখবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু আমার অন্তত ভালো লাগে। এখন প্রায় 4:30 কাছাকাছি, 4:20-25 হয়ে গেছে। সূর্য এখনো অস্ত যায়নি, আর কিছুক্ষণ বাকি আর কি, আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরেই সূর্য অস্ত চলে যাবে। আর প্রতিমাদি কাজ করে চলে গেছে, এই জাস্ট একটু ব্যালকনিতে এলাম, তাই ভাবলাম আর শেষবেলা দিনের আলো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর ওই বাড়িটাতে দেখো কত কম্বল টম্বল কাচতে দিয়েছে, দেখছো কত কম্বল কেচেছে, মানে ওটা হচ্ছে একটা ড্রাই ক্লিনার্সের বাড়ি আর কি, তাদের দোকান আছে, বাড়িতেই সব দেখো শুকোতে দিয়েছে কম্বল। এখন সন্ধ্যে 7টা মতো বাজে, তখন 4টার সময় অন হয়েছিলাম, তোমাদের বললাম এখন 7টা বেজে গেছে। আমি চা খেয়ে নিয়েছি, চা খাওয়ার পর এই সমস্ত বাসনগুলো সব ক্লিন করে নিচ্ছি। মেয়েরও স্মুদি খাওয়া হয়ে গেছে, বাসনগুলো সেই জন্য সমস্ত ক্লিন করে নিচ্ছি। আর বন্ধুরা দেখবে একটা কথা বেশ কিছুদিন ধরেই আমার মনে আসছে আর কি, দেখবে যখন একটা হাজব্যান্ড ওয়াইফ বলো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলো, সম্পর্ক যখন তৈরি হয় কোনো সম্পর্ক, তখন দেখবে দুতরফে হ্যাঁ চাই, তবেই কিন্তু সম্পর্কটা তৈরি হয়। একতরফে তো আর কোনো সম্পর্ক তৈরি হয় না, কিন্তু যখন ভাঙে তখন দেখবে একজনের নাতেই সম্পর্কটা কিন্তু এক নিমেষে শেষ হয়ে যায়, কোনোভাবেই কিন্তু আর দেখবে সেটাতে আর প্রাণ ফিরে পাওয়া যায় না। অনেকেই অনেক চেষ্টা করে যায় শেষ অবধি, কিন্তু দেখবে সেটার মানে ফিরে আসে না আর কি। এটাই হয়তো আমাদের জীবন। অথচ সম্পর্কটা তৈরি হয়েছিল দুতরফের রাজিতেই, অথচ একজন না বললে সম্পর্কটা আর নেই, এটাই মেনে নিয়ে তখন তাকে এগোতে হয় যে তার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। যত বছরের সম্পর্কই হোক না কেন, আর যত দিনের সম্পর্কই হোক না কেন, একজন না বলা মানে সেই সম্পর্ক শেষ হয়ে গেল। তো রাত্রি 10টা প্রায় বাজে, মনে পড়ে গেল আমার তরকারিটা করা হয়নি,
সবজির তরকারি করব, সব কেটেই রাখা আছে। এই দেখো আজকে এও দেওয়া হচ্ছে বেবি কর্ন, ছোটো ছোটো করে কেটে দিয়েছে এরকম রান্না দিই, আর গাজর, বিনস, বেবি কর্ন, এইটুকুই আছে। ফোড়নের মতো অল্প একদম তেল দিয়েছি, অনেকটাই সবজি ছিল এই বাটির, কারণ 3 জনে খাবো আর সবজিগুলো কমেও যাবে, অল্পই একদম তেল দিয়েছি। একদম ভুলে গেছি আমাকে তরকারিটা করতে হবে, ঝর্ণা দিকে দিয়ে যে করানো হয়নি, সত্যি আমার একদম মনে ছিল না। আসলে একটু লাইনে বসেছিলাম, তো আজকে অনেকক্ষণ কথা হলো সব বন্ধুদের সাথে, তো কথা বলতে বলতে ভুলেই গেছি। তো লাইটটা অফ করে রান্নাঘরে এসেছিলাম টুকটাকি কাজকর্ম করতে, তারপর দেখলাম তরকারি করা হয়নি, দুটোটা কেটে রেখে দিয়ে গেছে ঝর্ণাতে। তাড়াতাড়ি করে ফেলতে হবে, যদি এটা বেশি কিছু তো এ হয় না, সবজিগুলো ছোটো ছোটো করে কেটে দিয়ে গেছি রান্নাতে। একটু এর মধ্যে নুন, মিষ্টি, আর এখন নিজে গুঁড়ে খাই, এই যে দেখো গুড় রাখা আছে, তো হলুদ, গুঁড়ো লঙ্কা এটা পড়বে, ব্যাস হয়ে যাবে। তো যাই হোক, দেখো বললাম তোমাদের তরকারিটা বসাচ্ছি, এই যে বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে তরকারিটা একটু হতে সময় লাগবে। দেখো 10টা 5 বেজে গেছে, মানে এই জাস্ট শুরু করেছি, লাইভটা শেষ করে রান্নাঘরে ঢুকলাম, দেখলাম যে হয়নি, রান্নাটা আমার করা হয়নি, ভুলে গেছি, লাইভে ছিলাম। তো যাই হোক, তো আজকে লাইভে খুব ভালো লাগলো, অনেক বন্ধু এসেছিলো, অনেক কিছু জানতে পারলাম, খুব ভালো লাগলো আজকের লাইভটা। আর এতক্ষণ ধরে দীর্ঘক্ষণ লাইভ আমি ফার্স্ট করলাম আর কি। তো যাই হোক, তাহলে আজকের ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।